দর্শক, বিকেলে চালু হচ্ছে ফেসবুক, টিকটক, ইউটিউব। দুপুরে আগারগাঁওয়ে ৩ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী জানান, সার্বিক বিবেচনায় ফেসবুক, টিকটক, ইউটিউব জরুরি বিধায় এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে পূর্ণাঙ্গ চালু হতে কিছুটা সময় লাগবে। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ১৬ থেকে ১৯ জুলাই সময়ে ফেসবুকের ভূমিকা নিয়ে সরকারের অসন্তোষ জানানো হয়েছে। ফেসবুকের পক্ষ থেকে যে ফ্যাক্ট চেকিং ফার্মগুলো আছে তারা নিরপেক্ষ ভূমিকা রাখছে না। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করা, আইন শৃঙ্খলা ও নাগরিক জীবন রক্ষা সহ অতীতের মতো আগামীতেও বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ফেসবুক। ইউটিউব জানিয়েছে, সরকারের অনুরোধ অনুযায়ী অনেক কন্টেন্ট তারা সরিয়েছে, তবে চ্যানেলগুলোর ব্যাপারে তাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। টিকটকের সহযোগিতা ও তাদের ব্যাখ্যায় সরকার সন্তুষ্ট বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী। সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম, তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউব এর কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না। এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র হত্যার প্রতিবাদ ও গণগ্রেপ্তার বন্ধ সহ আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্যের ব্যানারে চলমান ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে এই মানববন্ধন করেন তারা। এই ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন শিক্ষকরা। বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর আতিয়ার রহমান, ডক্টর জয়নাল আবেদিন রুমি, ডক্টর তেনভীর হায়দার, মোহাম্মদ আরিফ, ডক্টর ইসমত আর, ডক্টর ওয়াহিদা সুমি সহ অন্যান্য শিক্ষকরা। অভিভাবক সমাজ মাঠে নেমেছে, তাদের একটাই দাবি, প্রতিটি হত্যাকাণ্ডের আমরা সুস্পষ্ট আন্তর্জাতিক মানের বিচার চাই। শত শত মায়ের বুক খালি করে দিয়েছে কারা তারা, আমরা সবাই জানি, আমরা তাদের সঠিক বিচার চাই। এদিকে ৯ দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা চট্টগ্রাম আদালতের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় তারা আদালত চত্বর এলাকায় প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। পরে আইনজীবীরা এসে শিক্ষার্থীদের আদালত চত্বরে নিয়ে যান। সেখানে আইনজীবীদের একাংশ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন। দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অফিস খুললেও প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আজও কর্মবিরতি করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী। শিক্ষকরা জানান, সরকারের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে। শিগগিরই প্রত্যয় স্কিম থেকে বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হবে, তারপরেই কর্মবিরতি প্রত্যাহার করবেন বলেও জানান শিক্ষকরা। দর্শক, আজ থেকে স্বাভাবিক সূচিতে ফিরেছে সব সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় কারফিউ শিথিলের সময়ও বাড়ানো হয়েছে। আজ থেকে অফিস, আদালত, ব্যাংক চলছে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত। ব্যাংকে লেনদেন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। তবে জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় টহল অব্যাহত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান সড়কে ডাস্টবিনের কারণে সৃষ্টি হচ্ছে যানজট। দিনের বেলায় বর্জ্য অপসারণের কারণে চরম দুর্ভোগে নগরবাসী। মেয়র বলছেন, বেশিরভাগ পরিচ্ছন্নতা কর্মী নারী হওয়ায় তাদের নিরাপত্তার কথা ভেবে দিনের বেলায় বর্জ্য অপসারণ করা হয়। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, নিরাপত্তা কোনো অজুহাত হতে পারে না। আকরাম হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু জাবেদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২ নম্বর গেট, কাতালগঞ্জ, সিনেমা প্যালেস সহ প্রধান সড়কগুলো যেন ময়লার ভাগাড়। যেখানে সেখানে ময়লার স্তূপের কারণে দুর্গন্ধ তো বটেই, যানজটেও নাকাল নগরবাসী। দিনের বেলা যখন কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে মানুষজন সড়কে বের হন, তখন ময়লা পরিষ্কার কাজ শুরু করেন পরিচ্ছন্নতা কর্মীরা। ওই সময় দুর্গন্ধে যেন রাস্তা দিয়ে হাঁটা দেয়। মেন রোডে এভাবে কেউ গেলাকে আমরা অনেক কিছু করছি, মেয়রের কাছে গেছি, কমিশনারের কাছে গেছি, বলে ওরা কিছু করে না। বেশি গন্ধ,
মাস্ক পরেও গন্ধটা করা যায় না। আমাদের এখানে ভাড়াটিয়া অর্ধেকই খালি, দেখেন গিয়ারের অর্ধেক খালি, যেহেতু মানে রাত সব এখান দেখেন না দোকান বন্ধ, মানে এখানে ভালো মানুষ আসতেছে না। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন সিটি কর্পোরেশনের নির্দেশেই দিনের বেলা বর্জ্য অপসারণ করছেন তারা। আগে কিছুদিন ছিল, এখন রাতে নাই, এখন দিনের বেলায় ময়লা ফেলতেছে। এখানে তো এরকম নিয়ম দেয় নাই, নিয়ম দিলে আমরা তো রাতের বেলায় ফেলেছিলাম। প্রধান সড়কে ডাস্টবিন করার বিষয়ে কোনো জবাব না দিলেও দিনে ময়লা অপসারণের কারণ হিসেবে রাতে নারী পরিচ্ছন্নতা কর্মীদের নিরাপত্তাহীনতার অজুহাত দেখালেন চট্টগ্রামের মেয়র। কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো গাফিলতি নেই, এটার সাথে সাথে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমাদের এখানের আইন শৃঙ্খলা কখন যে কি অবস্থা হয়, একজন মহিলা কাজ করবে তারও একটা ভীতি কাজ করে, তো যার ফলে আমরা আবার খুব ভোর থেকে মোটামুটি কাজগুলো করাচ্ছি। নগর পরিকল্পনাবিদরা বলছেন নিরাপত্তা নয়, সিটি কর্পোরেশনের সদিচ্ছার অভাবে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। একসময় কিন্তু আসলে রাত্রেই ছিল। আমার মনে হয় এখন জনসংখ্যা বৃদ্ধির কারণে সিটি কর্পোরেশন এই বর্জ্য অপসারণ হিমশিম খাচ্ছে কিনা আমি জানি না। আমি বলবো যে যেখানে সরকার আপনাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছে, ব্যবস্থা করার জন্য বদ্ধপরিকর, সেজন্য আমি বলবো যে নিরাপত্তাটা কোনো অজুহাত হতে পারে না। দ্রুত সড়ক থেকে ডাস্টবিন সরানো এবং রাতে বর্জ্য অপসারণ শুরু করে স্বস্তিদায়ক পরিবেশ তৈরির দাবি নগরবাসীর। আকরাম হুসাইন, নিউজ 24, চট্টগ্রাম। আরও একটা বিরতির সময় হলো, সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল করেছে আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। সকালে নগরের দামপাড়ায় অনুষ্ঠিত শোকসভায় চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু বলেন, আন্দোলনকে পুঁজি করে সহিংস আচরণ সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। এ সময় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। দুপুরে জেলা মৎস্য কার্যালয় থেকে আনন্দ র্যালিটি বের হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। এদিকে দুপুরে রাঙামাটি জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শহরের হ্যাপির মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদের এনএক্স ভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দর্শক, এই ছিল সংবাদে, সাথে থাকার ধন্যবাদ সবাইকে।